বিশ্বে যত বড় বড় আলেম এসেছে ওনাদের মধ্যে উনি একটা মাযহাব করতে চেয়েছিলেন শেষ সময়ে। চার মাযহাব না, উনি একটা করতে চাইছেন সহজ। সমসাময়িক উলামা ইকরাম বলেছিলেন উনি যদি চতুর্থ পঞ্চম মাযহাব করতেন তো বিশ্বের মানুষ এটাই মানত, কিন্তু তিনি হানাফি মাযহাবের উপরে নিজেকে ফেদা করে দিয়েছেন শেষ সময়। এত বড় আলেম উনি বলেছেন সম্ভবত এই কথা যে কোনো মজলিসে এক পাশে বড় পীর আব্দুল কাদের জিলানী বসা, আরেক পাশে হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বসা, অন্য পাশে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বসা, অন্য পাশে হয়তো হযরতে ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বসা, আর কোথায়ও আমার শায়েখ বসা। আমি তো শুধু আমার শায়েখের দিকে তাকিয়ে থাকি। নিজের শায়েখকে সবার ঊর্ধ্বে মনে করা, তখন ফায়দা হবে। ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে নাই, একজনকে ধরা, যাকে ধরা বুঝে শুনে একজনকে ধরা, ওনার পরামর্শে চলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কামেল ইসলাম নসিব করেন। মনের বর্তমানে বেশি টেনশনে আমরা আক্রান্ত, টেনশন, পেরেশানি, অস্থিরতা। যত পেরেশানি, যত অস্থিরতা, যত টেনশন, চিকিৎসা একটা, আল্লাহর স্মরণ। চিকিৎসা কি? আল্লাহর স্মরণ। টপের মধ্যে গাছ রোপণ করে, এখন আপনি টপের মধ্যে গোবর দিলেন, সার দিলেন, এটা দিচ্ছেন, সেটা দিচ্ছেন, কিন্তু গাছ শুকিয়ে যাচ্ছে। দামি দামি সার দিচ্ছেন, কাম হয় না। আসলে সেখানে পানি দিতে হবে, পানি শুকিয়ে গেছে। পানি তো আসল, অন্তরের আসল যে বিষয়টা, অন্তরের শান্তির, সেটা হচ্ছে আল্লাহর স্মরণ। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের প্রশান্তি কেবলই আল্লাহর স্মরণের মধ্যে। আল্লাহকে স্মরণে রাখা সব সময়, ভুলে গেলে আবার স্মরণ করা, ভুলে গেলে আবার স্মরণ করা, ভুলে গেলে আবার স্মরণ করা, সব সময় আল্লাহর স্মরণ। অনেক বড় দৌলত, অনেক বড় দৌলত আল্লাহকে স্মরণ করা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। শোনা কোনটা শোনা।